হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে যেটা নিয়ে চলে এসেছি, রেলওয়ে এনটিপিসির 2016 সালের যে কোশ্চেনগুলো এসেছিল, এক্সাম যে হয়েছিল 2016 সালের এনটিপিসির, সেই এক্সামের 100খানা এমসিকিউ, 100খানা জিকে কোশ্চেন কিন্তু আজকে নিয়ে চলে এসেছি। এটা আমাদের আজকে কিন্তু এনটিপিসির ফার্স্ট ক্লাস। এনটিপিসির ফার্স্ট ক্লাসেই তোমাদের জন্য কিন্তু 100খানা কোশ্চেন রয়েছে, খুবই ইম্পর্টেন্ট রয়েছে। কীরকম 2016 সালে এক্সামে কোশ্চেনগুলো এসেছিলো দেখো তোমরা। প্রশ্ন উত্তর আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে যেটা আগে ভালো করে জানতে হবে যে এনটিপিসির সিলেবাসটা কী, তোমাদের জেনারেল নলেজের ক্ষেত্রে কী কী পড়তে হবে, কোন কোন সাবজেক্ট, কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে, সেগুলো আগে জেনে নাও। মোট তোমাদের 3টে সাবজেক্ট থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথামেটিক্স আর হচ্ছে রিজনিং, তাই তো। জেনারেল অ্যাওয়ারনেসে যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বর্তমানের ঘটনা, মানে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, সেগুলো রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। খেলা ও খেলাধুলা, ভারতের শিল্প সংস্কৃতি, ভারতীয় সাহিত্য, ভারতের স্মৃতিস্তম্ভ এবং স্থান, সাধারণ বিজ্ঞান এবং জীবনী বিজ্ঞান। 10তম সিবিএসসি পর্যন্ত, মানে সিবিএসসির 10th লেভেলের যে সকল বিজ্ঞানগুলো হয় সেগুলোই। ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম, ভারত ও বিশ্বের সামাজিক ও অর্থনৈতিক ভূগোল, ভারতীয় রাজনীতি ও শাসন পরিবেশ, শাসন, সংবিধান এবং রাজনৈতিক ব্যবস্থা, ভারতের মহাকাশ ও পারমাণবিক কর্মসূচি সহ সাধারণ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়ন, জাতিসংঘ ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিশ্ব সংস্থা, বৃহৎ আকারে ভারত ও বিশ্ব সম্পর্কিত পরিবেশগত সমস্যা, কম্পিউটার বুনিয়াদি এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান। কম্পিউটার তোমাদের এখানে কিন্তু থাকবে, কম্পিউটার থেকে কোশ্চেন থাকবে। সাধারণ সংক্ষেপণ, ভারতের পরিবহন ব্যবস্থা, ভারতীয় অর্থনীতি, ভারত ও বিশ্ববিখ্যাত ব্যক্তি, ফ্ল্যাগশিপ সরকারি কর্মসূচি, ভারতের উদ্ভিদ ও প্রাণী জগৎ, ভারতের গুরুত্বপূর্ণ সরকার ও সরকারি সেক্টর সংস্থা ইত্যাদি। তো এইগুলোই কিন্তু তোমাদের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু পড়তে হবে। এই যে তোমাদের চ্যাপ্টারগুলো বলে দিলাম, এই চ্যাপ্টারগুলো তোমাদের জন্য, তোমরা সেটা 12 স্ট্যান্ডার্ডে তোমরা এনটিপিসি ফর্ম ফিল আপ করে থাকো বা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলে ফর্ম ফিল আপ করে থাকো, এই চ্যাপ্টারগুলো পড়তে হবে। দুজনেরই সেম সিলেবাস, সেম পড়তে হবে, ঠিক আছে। তো সবাইকে বলবো ফার্স্ট থেকে লাস্ট অবধি আজকে ক্লাসটা দেখো, কারণ এখানে 100খানা কোশ্চেন আসবে, 100খানা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনগুলো এসেছিলো। শুধু কোশ্চেন অ্যান্সার নয়, তারই সঙ্গে যে সকল কোশ্চেনগুলোর এক্সট্রা ডিটেলস দরকার সেগুলোও আলোচনা করে দেবো, ঠিক আছে। এক্সট্রা ডিটেলস যেগুলো লাগবে সেগুলো আলোচনা করা থাকবে। তো অবশ্যই বলবো ক্লাসকে লাস্ট অবধি দেখো, আশা করি ভালো লাগবে। প্রথম কোশ্চেনটা দেখো, ড্যাশ হলো পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর অর্থাৎ আমরা যে স্তরে থাকি সেটাই হচ্ছে সব থেকে সর্বনিম্ন স্তর। তো সেটা তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার। বাকি যে স্তরগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও এখানে কিন্তু আলোচনা তোমাদেরকে করে দিচ্ছি। দেখো, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ারের পরেই রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার। 50 কিলোমিটার উচ্চতায় বিস্তৃত হয়, আর এই স্তরটি রয়েছে কিন্তু ওজোন স্তর। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, অনেক সময় কোয়েশ্চেন আসে যে ওজোন স্তর কোন স্তরে দেখতে পাওয়া যায় থাকে, তো সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে। এই ওজোন স্তর কী করে না, সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে। তারপরে কি, তারপরে রয়েছে মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের ঠিক উপরে, স্ট্র্যাটোস্ফিয়ারের ঠিক উপরেই থাকে কিন্তু মেসোস্ফিয়ার। আর এখানে কিন্তু উল্কা, যে উল্কাগুলো পুড়ে যায়, এটাও আসে, উল্কাগুলো পুড়ে যায় কোন স্তরে, তাহলে কি বলবে, মেসোস্ফিয়ার। এরপরে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার কি, এটি হচ্ছে মেসোস্ফিয়ারের ঠিক উপরে রয়েছে, মেসোস্ফিয়ারের ঠিক উপরে রয়েছে থার্মোস্ফিয়ার। অরোরা বা হচ্ছে স্যাটেলাইট এই স্তরে বিদ্যমান হয়ে গেল। তাহলে 4টা স্তর সম্পর্কে আমরা জেনে গেলাম এখানে। এরপরে চলে যাও 2 নম্বর কোশ্চেন, আমাদের মানব দেহে ড্যাশ ধরনের পেশি আছে। আমাদের মানব দেহে কত ধরনের পেশি রয়েছে, সেটা হচ্ছে 3। আমাদের মানব দেহে টোটাল হচ্ছে 3 ধরনের পেশি রয়েছে। সেগুলো কি কি না, হচ্ছে একটা হচ্ছে কঙ্কাল পেশি, হৃদ পেশি আর হচ্ছে মসৃণ পেশি, এই 3 ধরনের পেশি রয়েছে। এরকম কোশ্চেন আছে, দেখো এই যে WBPSC মিসলেনিয়াস 2018-তে এই যে কোশ্চেনটা এসেছিলো, যে একজন সাধারণ প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কয়টি পেশি থাকে, না 630টি, প্রায় 630টি পেশি থাকে। মানুষের শরীরে 206টি হাড় থাকে, পেশির সঙ্গে হাড়টাও ভালো করে মনে রাখো, অনেক সময় ভুল হয়ে যায় কিন্তু এটা। একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কটা হাড় থাকে, 206টি হাড় থাকে। 3 নম্বর কোশ্চেন দেখো,
সরীসৃপের অধ্যয়নকে কী বলা হয়? সরীসৃপ নিয়ে যিনারা অধ্যয়ন করেন তো সেটাকে কী বলা হয়? না সেটাকে বলা হয় হার্পোটোলজি। হার্পোটোলজি অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। এছাড়া এখানে আরও বাকি যেগুলো রয়েছে অপশানে সেগুলো নিয়েও আলোচনা করে দিচ্ছি। হার্পোটোলজি সরীসৃপ আর হচ্ছে উভচর। সরীসৃপ বললেও হার্পোটোলজি, উভচর বললেও কিন্তু তখনও হার্পোটোলজি বলা হবে। তারপরে দেখো ইস্থিওলজি। ইস্থিওলজিটা কি? না এটা হচ্ছে একটি শাখা বা যা অস্থি মাছ, কার্টিলাইজেশন মাছ, চোয়ালবিহীন মাছ, এইসব মাছের অধ্যয়ন নিয়ে কাজ। তারপরে হচ্ছে এন্টোমোলজি। এন্টোমোলজিটা কি? না কীটপতঙ্গের অধ্যয়ন। কীটপতঙ্গ নিয়ে অধ্যয়নকে বলা হয় এন্টোমোলজি। আর মেমালজি, না মেমালজি হচ্ছে স্তন্যপায়ী প্রাণীদের নিয়ে অধ্যয়ন। স্তন্যপায়ী প্রাণীদের নিয়ে অধ্যয়নকে বলা হয় মেমালজি। এরপরে চলে যাও 4 নম্বর, ডায়ালিসিস। ডায়ালিসিস মেশিন কে আবিষ্কার করেন? ডায়ালিসিস মেশিন আবিষ্কার করেছিলেন উইলিয়াম জে কলফ। উইলিয়াম জে কলফ করেছিলেন। 5 নম্বর, হাইকোর্টের বিচারপতির অবসর নেওয়ার বয়স কত? হাইকোর্টের বিচারপতি অবসর নেওয়ার বয়স কত? না হচ্ছে 62 বছর। 62 বছর। সাধারণ সংবিধানের ধারা 217 হাইকোর্টের একজন বিচারপতির পদে নিয়োগ ও শর্তাবলী সংজ্ঞায়িত করা হয়েছে। তাহলে হাইকোর্টের একজন বিচারপতির পদে নিয়োগ বা শর্তাবলী সংজ্ঞায়িত করা হয়েছে কত নম্বর ধারা? না ধারা হচ্ছে 217। 6 নম্বর চলে যাও, খুবই ইম্পর্ট্যান্ট। কোন শহরে জালিয়ানওয়ালাবাগ গণহত্যা সঞ্চালিত হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ গণহত্যা এটা সঞ্চালিত হয়েছিল অমৃতসরে। জালিয়ানওয়ালাবাগ গণহত্যা 13ই এপ্রিল 1919-এ সংঘটিত হয়েছিল। এটি ঘটেছিল পাঞ্জাবের অমৃতসরে 1919 সাল, মনে রাখো। ব্রিটিশ অফিসার জেনারেল রেজিনাল্ড ডায়ার নিরস্ত্র ভারতীয় নাগরিকের ভিড়ে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর সৈন্যদের গুলি চালানোর নির্দেশ দিয়েছিল। তাহলে কে, কার নির্দেশে এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে গুলি চলেছিল? সেটা হচ্ছে রেজিনাল্ড ডায়ার, যেটা এক্সামে কিন্তু আসে, নামটা মনে রাখো। তারপরে এই যেটাও মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুর এই হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি কিন্তু ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিল। তো এইগুলো ইম্পর্টেন্ট তথ্য, এগুলো মনেই রাখতে হবে। এইগুলো থেকেই কিন্তু পরবর্তীতে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তারপরে দেখো, কথিত রূপে ভারতীয় নিউক্লিয়ার কর্মসূচির জনক কাকে বলা হয়? ভারতীয় নিউক্লিয়ার কর্মসূচির জনক কাকে বলা হয়? না তিনি হচ্ছেন হোমি জাহাঙ্গীর ভাবা। হোমি জাহাঙ্গীর ভাবা অপশান নাম্বার সি সঠিক আনসার। 8 নম্বর, 2013 সালে দেশের উচ্চ ন্যায়ালয়ের মোট সংখ্যা বৃদ্ধি হয়ে কত হয়েছিল? 2013 সালে দেশের উচ্চ ন্যায়ালয়ের মোট সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছিল কত? 24টি হয়েছিল। এখান থেকে আর যেটা জানতে হবে তোমাদের, ভারতের সুপ্রিম কোর্ট হলো সর্বোচ্চ বিচার বিভাগীয় আদালত। সুপ্রিম কোর্টই হচ্ছে সর্বোচ্চ বিচার বিভাগীয় আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতিরা রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন, এটা মনে রাখতে হবে। দেশের সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতিদের 65 বছর বয়সে অবসর নিতে হবে। ভারতের সুপ্রিম কোর্টের বিচারকদের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 34। বর্তমান ভারতের প্রধান বিচারপতি সহ 24 জন বিচারক রয়েছেন। এরপরে 9 নম্বর, কোন সালে প্রোপেন রান্না করার জন্য ব্যবহার করা হয়েছিল? প্রোপেনকে রান্না করার জন্য ব্যবহার করা হয়েছিল সেটা হচ্ছে 1912 সালে। 1912 সাল। ইসরোর চেয়ারম্যান হিসাবে দীর্ঘতম সময়কাল কার ছিল? ইসরোর চেয়ারম্যান হিসেবে দীর্ঘতম সময়কাল প্রায় 12 বছর ছিলেন চেয়ারম্যান হিসাবে, তিনি হচ্ছেন সতীশ ধাওয়ান। সতীশ ধাওয়ান অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার। বর্তমানে চেয়ারম্যান কে রয়েছেন? বর্তমানে চেয়ারম্যান রয়েছেন এস সোমনাথ, এটাও মনে রাখো, ইম্পর্ট্যান্ট। 11 নম্বরে, বিশ্ব ব্রহ্মাণ্ড যে সম্প্রসারিত হচ্ছে এই বিষয়টি প্রথমবার কার দ্বারা আবিষ্কৃত হয়েছিল? বিশ্ব ব্রহ্মাণ্ড যে সম্প্রসারিত হচ্ছে এই বিষয়টি এডউইন হাবলের দ্বারা কিন্তু আবিষ্কৃত হয়েছিল। 12 নম্বরে দেখো, 12 নম্বরে যাওয়ার আগে তোমরা যারা এখনও পর্যন্ত ক্লাসটাকে লাইক করোনি, ক্লাসটা দেখছো কীভাবে বিস্তারিত আলোচনা করছি, তো এইভাবেই কিন্তু কোশ্চেনগুলো 100টা কোশ্চেন কিন্তু আমরা এইভাবেই আলোচনা করব। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটা লাইক করো এবং ফার্স্ট থেকে শেষ অবধি দেখবে। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু পরবর্তী আসার মতো,
এখান থেকে তোমরা যে কোনো এক্সাম প্রিপারেশান নাও না কেন, এনটিপিসি কেন, এছাড়া বাকি তোমরা এমটিএস, জিডি বা হচ্ছে কলকাতা পুলিশ বা ডাব্লিউবিপিএসসির যে সকল এক্সামগুলো রয়েছে, তো এগুলোর জন্যও কিন্তু এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো বলবো ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, ক্লাসটা ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলে যদি নতুন থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, ঠিক আছে। 12 নম্বর দেখো, বিশ্ব ব্রহ্মাণ্ডে ডার্ক ম্যাটার এর উপস্থিতি সর্বপ্রথম কে দাবি করেন? বিশ্ব ব্রহ্মাণ্ডে ডার্ক ম্যাটার এর উপস্থিতি সর্বপ্রথম দাবি করেছিলেন জেন ওয়াট করেছিলেন। 13 নম্বরে সেফটি পিন কবে আবিষ্কৃত হয়েছিল? সেফটি পিন কবে আবিষ্কৃত হয়েছিল? 1849 সালে সেফটি পিন আবিষ্কৃত হয়েছিল। চার্লস রৌলি 1849 সালে এটিকে বাণিজ্যিকভাবে উৎপাদনের প্যাটেন্ট করেন। তারপরে 14 নম্বর, সাংবিধানিক মামলায় সুপ্রিম কোর্টের উত্তর বিচারকারী অধিকার ক্ষেত্রে সংবিধানের কোন ধারাটি সম্পর্কিত? সাংবিধানিক মামলায় সুপ্রিম কোর্টের উত্তর বিচারকারী অধিকার ক্ষেত্রে সংবিধানের কোন ধারাটি সম্পর্কিত? বলো। সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার আসবে অপশান নাম্বার কোনটা হবে? না, সি 134 এর সঙ্গে পড়া ধারা 132। তারপরে চলে যাব আমরা 15 নম্বরে, ভিটামিন সি এর অভাবের ফলে সৃষ্ট একটি রোগ। ভিটামিন সি এর অভাবের ফলে সৃষ্ট রোগ, সেটা হচ্ছে স্কারভি। তোমরা তো সবাই জানো সি সাথে যুক্ত স্কারভি। এছাড়া বাকি আরও যে ভিটামিনগুলো রয়েছে সেগুলোকে মনে রাখতে হবে এবং তার রাসায়নিক নামও মনে রাখতে হবে। ভিটামিন সির রাসায়নিক নাম কি? না হচ্ছে অ্যাসকারবিক অ্যাসিড। ভিটামিন এ রেটিনল রাতকানা এর অভাবজনিত রোগ। ভিটামিন B1 থায়ামিন বেরিবেরি। ভিটামিন সি অ্যাসকারবিক অ্যাসিড বলে দিলাম স্কারভি, অভাবজনিত রোগ হচ্ছে কি? স্কারভি। ভিটামিন ডি ক্যালসিফেরল রিকেটস এবং অ্যাস্টিওমেলাসিয়া। ভিটামিন কে ফিলোকুইনন রক্ত জমাট না বাঁধা। ভিটামিন B2 রিবোফ্লাভিন ত্বকের ফাটল। তো এই যে কটা ভিটামিন রয়েছে এবং তার অভাবজনিত যে রোগগুলো রয়েছে প্রত্যেকটাই তোমাদেরকে জেনে রাখতে হবে। এবার 16 নম্বর দেখো, হাফ ম্যারাথনে আনুমানিক কত দূরত্ব অতিক্রম করতে হয়? ম্যারাথন আর হাফ ম্যারাথনে কত? না, হাফ ম্যারাথনে হচ্ছে 21 কিলোমিটার, 21 কিমি, কিন্তু প্রায় 21 কিমি অতিক্রম করতে হয়। 1921 সালে একটি ম্যারাথনের জন্য বিধি অনুসারে দৈর্ঘ্যের সমান ঠিক করা হয় 26.2 মাইল, অর্থাৎ 42.195 কিলোমিটার। মানে ফুল ম্যারাথনের যদি দূরত্ব জিজ্ঞেস করে, হাফ বলেছে, তো এমনি যদি বলে যে ম্যারাথন কতটা দূরত্ব দৌড়াতে হয়, তো বলবে 42.195 কিলোমিটার বা প্রায় 42 কিলোমিটার। মাইল বললে 26.2। 17 নম্বর দেখো, ভারতের জাতীয় প্রতীক কোন দিনে গৃহীত হয়েছিল? আমাদের ভারতের জাতীয় প্রতীক কোন দিনে গৃহীত হয়েছিল? এটা গৃহীত হয়েছিল 26শে জানুয়ারি 1950, 26শে জানুয়ারি 1950 সালে। তারপরে মন্ট্রিয়াল প্রোটোকল যেই পদার্থগুলির ব্যবহারে সীমিত করার দিকে লক্ষ্য রাখে, যা ড্যাশ নিষেধিত করে। মন্ট্রিয়াল প্রোটোকল ওজোন লেয়ারকে নিষেধিত করে। 19 নম্বরে কী রয়েছে? নিম্নলিখিত ক্রীড়াগুলির কোনটি পূর্বে অলিম্পিকের একটি খেলা ছিল কিন্তু বর্তমানে নয়? অলিম্পিকে ছিল আগে কিন্তু এখন বর্তমানে নেই, সেটা হচ্ছে যে পোলোটা কিন্তু বর্তমানে অলিম্পিকে নেই। এছাড়া আমরা অলিম্পিকের তোমাদের জন্য একটা ক্লাস করেছি, বিস্তারিত আলোচনা করেছি। এই অলিম্পিক 2024 সকল পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, পুরো বিস্তারিত আলোচনা রয়েছে। হুবহু পরীক্ষায় কমন কিন্তু এখান থেকেই আসবে। যে কোনো এক্সামের জন্য প্রিপারেশান নাও না কেন, এখানে যে আলোচনা করেছি এর বাইরে থেকে কিন্তু কোয়েশ্চেন পাবে না। অলিম্পিক তোমাদের এখান যে ক্লাসটা করে দেওয়া হয়েছে খুবই ইম্পর্ট্যান্ট। তো অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক থেকে দেখে নেবে যারা এখনও পর্যন্ত দেখোনি। 20 নম্বর কোশ্চেন দেখো, স্বরাজ পার্টি কোন বছর গঠিত হয়েছিল? 1923 সালে গঠিত হয়েছিল।
এটি ছিল একটি রাজনৈতিক দল যা 1923 সালে ডিসেম্বর মাসে আয়োজিত জাতীয় কংগ্রেসের গয়া বার্ষিক সম্মেলনের পরে 1923 সালে 1 জানুয়ারি গঠিত হয়েছিল। এরপরে চলে যাও 21 নম্বরে, ভারতের মঙ্গলযান কোন ভেহিক্যাল ব্যবহার করে লঞ্চ করা হয়েছিল? আমাদের ভারতের যে মঙ্গলযানটা, এটা কোন ভেহিক্যাল ব্যবহার করে লঞ্চ করা হয়েছিল? PSLV C-25, PSLV C-25। তারপরে চলে যাব আমরা 22 নম্বরে। 22 নম্বরে কী রয়েছে না হচ্ছে উইকিপিডিয়া প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন হলেন জিমি ওয়েলস, অন্যজন হলেন কে? বলো। উইকিপিডিয়া তোমরা গুগল সার্চ করলে দেখতে পাবো উইকিপিডিয়া থাকে না, দেখেছো অনেকেই। তো সেই উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা দুজন হয়েছেন, একজন হচ্ছে জিমি ওয়েলস আর একজন হচ্ছে কে, আর একজন হচ্ছে ল্যারি স্যাঙ্গার। ল্যারি স্যাঙ্গার এবং জিমি ওয়েলস উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা। 23 নম্বর, ফাসাই। ফাসাই হলো নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? এটা 2024 আপডেট করে দিয়েছি, ঠিক আছে। এটা তখন 2019 এক্সাম হয়েছিল, তো 19-এর মতোই সেটা কোশ্চেনটা ছিল, সেভাবে অ্যান্সার ছিল, যেটা আমি বর্তমানে 2024 আপডেট করেছি। ফ্যাসাইড নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? তো এটা সঠিক অ্যান্সার হিসেবে গঞ্জি কমলা ভিরাও। গঞ্জি কমলা ভিরাও, অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক আনসার। শ্রী অপূর্ব চন্দ্র চেয়ারপারসন 2024 চেয়ারপারসন রয়েছেন শ্রী অপূর্ব চন্দ্র, ঠিক আছে। 24 নম্বর দেখে নাও, ব্যুরোক্রেসি। ব্যুরোক্রেসি শব্দটি ফরাসি দার্শনিক ড্যাশ দ্বারা সৃষ্ট। কার দ্বারা সৃষ্ট এই শব্দটি? এটা হচ্ছে ভিনসেন্ট ডি গুর্নে। ভিনসেন্ট ডি গুর্নে দ্বারা সৃষ্ট। ড্যাশের রাজনৈতিক দলের সিস্টেমকে রাইম দ্বারা খালি বোতল বিভাবে বর্ণনা করা হয়েছে। ড্যাশের রাজনৈতিক দলের সিস্টেমকে রাইম দ্বারা খালি বোতল দ্বিভাবে বর্ণনা করা হয়েছে। তো এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নাম্বার সি, আমেরিকার রাজনৈতিক দলের সিস্টেম। 26 নম্বর দেখো কী রয়েছে না হচ্ছে একই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কিন্তু ভিন্ন পরমাণু ভর বিশিষ্ট পরমাণুকে কী বলা হয়? একই পারমাণবিক সংখ্যা ভিন্ন পরমাণু ভর বিশিষ্ট পরমাণুকে বলা হয় আইসোটোপ বলা হয়। তারপরে 27 নম্বর, ড্যাশ একটি প্রবণতা যেখানে পরিকল্পনা নিচের দিক থেকে হয়। সেটা হচ্ছে গ্রাসরুট গণতন্ত্র হয়ে যাবে সঠিক অ্যান্সার। 28 নম্বর, পিভিসি পুরো কথাটি কি? যা সাধারণভাবে পাইপ, রেনকোট, মেঝে ইত্যাদিতে ব্যবহৃত হয়। পিভিসির পুরো কথা কি? পিভিসির পুরো কথা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার। 29 নম্বর, শব্দের 20 হার্টজের কম ফ্রিকোয়েন্সি হলো শব্দের 20 হার্টজের কম ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে ইনফ্রাসনিক। 30 নম্বর, ড্যাশ একটি ফন্টের শৈলী নয় কোনটা? বলো। 30 নম্বর, ডি হয়ে যাবে সুপারস্ক্রিপ্ট হয়ে যাবে, অপশন নাম্বার ডি সঠিক আনসার। 31 নম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন দেশ মালয়েশিয়া দখল নিয়েছিল? জাপান। অপশান নাম্বার বি জাপান হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে অ্যাক্রোপলিস হিলসকে এথেন্সের ড্যাশও বলা হয়। অ্যাক্রোপলিস হিলসকে এথেন্সের কি বলা হয়? এথেন্সের সিক্রেট রক বলা হয়। 33 নম্বর, নিম্নলিখিত কোন দেশ বা ইউনিয়ন আয়তায় জুডিশিয়াল রিভিউ বিকল্প নেই?
যেখানে আদালত আইনের প্রণয়ন এবং নির্বাহী কাজের পর্যালোচনা করতে পারে, সেটা হচ্ছে ইউকে। 34 নম্বর, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড একসঙ্গে কী হিসাবে উল্লেখ করা হয়? কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এগুলোকে একসঙ্গে বলা হয় গ্রিন হাউস গ্যাস। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার, গ্রিন হাউস গ্যাস। পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্ট কি তৈরি করার জন্য ব্যবহার করা হয়? পাওয়ার পয়েন্ট এটা হয় প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন করার জন্য কম্পিউটারে পাওয়ার পয়েন্ট রয়েছে, প্রেজেন্টেশন যার জন্য পাওয়ার পয়েন্ট ব্যবহার করা হয়। আন্তর্জাতিক 36 নম্বরটা দেখে নাও, আন্তর্জাতিক পুনর্নবীকরণ শক্তি সংস্থার সদর দপ্তর অবস্থিত। আন্তর্জাতিক পুনর্নবীকরণ শক্তি সদর দপ্তর কোথায় রয়েছে? এটা রয়েছে আবুধাবিতে। ভারতের প্রথম ব্যাংক কোনটি? আমাদের ভারতের প্রথম ব্যাংক, ভারতের প্রথম ব্যাংক হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান, ব্যাংক অফ হিন্দুস্তান হয়েছে সঠিক অ্যান্সার। 1770 সালে আলেকজান্ডার অ্যান্ড কোম্পানির এজেন্সি হাউস দ্বারা প্রতিষ্ঠিত ব্যাংক অফ হিন্দুস্তান ভারতের প্রথম ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। এটি কিন্তু এখন বিদ্যমান নেই। আর হচ্ছে এসবিআই, ওখানে যেটা অপশানে রয়েছে একটা এসবিআই, এসবিআই ব্যাংক কিন্তু ভারতের বৃহত্তম সরকারি খাতের ব্যাংক। ভারতের বৃহত্তম সরকারি খাতের ব্যাংক যদি জিজ্ঞেস করে তাহলে কিন্তু এসবিআই বলবে। 38 নম্বর দেখো, শরীরের ক্যালসিয়াম অক্সালেটের খুব বেশি মাত্রা থাকলে ড্যাশ হয়। শরীরে ক্যালসিয়াম অক্সালেট খুব বেশি মাত্রায় থাকলে তখন সেটা কিডনিতে পাথর, কিডনিতে পাথর হয়। ফসফরাস কেন জলেতে সংরক্ষণ করা হয়? ফসফরাস জলে রাখা হয়, সংরক্ষণ করে রাখা হয় জলে, কেন? আগুন ধরা এড়ানোর জন্য, আগুন ধরা এড়ানোর জন্য। কেন? এটা স্বাভাবিক তাপমাত্রায় থাকলে মানে 30 ডিগ্রি সেলসিয়াসের চলে গেলে কিন্তু ওটা আগুন লেগে যায়, এর জন্য সেই আগুন এড়ানোর জন্য ফসফরাসকে জলে সংরক্ষণ করে রাখা হয়। ফসফরাসের দুটি ভিন্ন আকারে বিদ্যমান, সাদা ফসফরাস আর হচ্ছে লাল ফসফরাস। দুটো ফসফরাস রয়েছে। সাদা ফসফরাস জলে রাখা মৌল, সাদা ফসফরাস বায়ুমণ্ডলের সংস্পর্শে সবুজ আলো নির্গত হয়, সাদা ফসফরাস 30 ডিগ্রি সেলসিয়াস বায়ুমণ্ডলে পুড়ে যায়। লাল ফসফরাস যেটা দেশলাই তৈরিতে ব্যবহৃত হয়, আর ফসফরাস সার হিসাবেও কিন্তু ব্যবহৃত হয়। 40 নম্বর দেখো, এনকোডিং সম্পর্কে বিজোড়টি কি খুঁজে বের করো। এনকোডিং, বিজয় যেটা হচ্ছে কোডের তথ্যকে পুনরায় রূপান্তরিত করা। 41 নম্বর, একটি ক্রেডিট কার্ড সোয়াইপ করা ড্যাশ নীতির উপর ভিত্তি। ক্রেডিট কার্ড সোয়াইপ করা কোন নীতির উপর ভিত্তি? না হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ, তড়িৎ চুম্বকীয় আবেশের উপর। ভারতের লেফটেন্যান্ট গভর্নর ড্যাশ, আমাদের ভারতের লেফটেন্যান্ট গভর্নর এটা কেন্দ্রশাসিত অঞ্চলে একটি নামমাত্র প্রধান হিসেবে দায়িত্ব পালন করে। কেন্দ্রশাসিত অঞ্চলের একটি নামমাত্র প্রধান হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। ভিক্টোরিয়া জলপ্রপাত, ভিক্টোরিয়া জলপ্রপাত ড্যাশে অবস্থিত। ভিক্টোরিয়া জলপ্রপাত এটা রয়েছে আফ্রিকা। ভিটামিন ই কিসের সাথে সম্পর্কিত? ভিটামিন ই রেটিনল, রেটিনলের সাথে সম্পর্কযুক্ত। 2009 থেকে 14 সময়কালে ভারতে ড্যাশ ছিল। 2009 থেকে 14 ভারতে কিন্তু জোট সরকার ছিল, যেমন বর্তমানে 2024-এ যেমন রয়েছে। একা কিন্তু বিজেপি সরকার নেই, বিজেপির সঙ্গে কিন্তু আরও দুটো দল যোগ হয়েই কিন্তু জোট সরকারটা কিন্তু তৈরি করেছে। নরেন্দ্র মোদী সরকার যে তৈরি রয়েছে এখন কিন্তু ওরা কিন্তু 3টে দল মিলে এইরকম 2009 থেকে 14 কিন্তু জোট সরকার ছিল। তারপরে 46 নম্বর দেখো, প্রধানমন্ত্রীর জলবায়ু পরিবর্তন পরিষদ ড্যাশ সদস্যদের নিয়ে গঠিত। কতজন সদস্য নিয়ে গঠিত? প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন পরিষদ 18 জন সদস্য নিয়ে গঠিত। হাব, হাব শব্দটির সাথে কোনটি সত্য নয়? হচ্ছে হাব একটি সফটওয়্যার, এটা সত্য নয়। এটা একটা ল্যান অংশের সাথে সংযোগ করতে ব্যবহৃত পিসি সংযোগের একটি কমন জায়গা, আর এটা একাধিক পোর্ট রয়েছে। ব্লুরে ডিস্ক একটি ড্যাশ, এটাও কম্পিউটার থেকে কোশ্চেন। ব্লুরে ডিস্ক কম্পিউটার থেকে কিন্তু কোশ্চেন থাকবেই, তোমাদেরকে বলেই দিয়েছি আগে। ডেটা স্টোরেজ সিস্টেম, ডেটা স্টোরেজ সিস্টেম এটা একটা।
একটি মানব শরীরের গড় তাপমাত্রা হলো ড্যাশ। আমাদের মানব শরীরের গড় তাপমাত্রা কত? হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। 37 ডিগ্রি সেলসিয়াস। 50 নম্বর কোশ্চেন, নমনীয়। নমনীয় ড্যাশের বৈশিষ্ট্য। নমনীয় ড্যাশের বৈশিষ্ট্য বোঝায়। ধাতু। ধাতুর বৈশিষ্ট্যকে বোঝায়। এখন যারা ক্লাসটিকে লাইক করোনি, তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করো। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দাও। 50খানা কোশ্চেন আলোচনা হয়ে গেছে, এখনও কিন্তু আমাদের 50খানা কোশ্চেন আলোচনা রয়েছে। তো অবশ্যই দেরি না করে ক্লাসটাকে লাইক করে দাও। এবং সেই সঙ্গে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল, স্টাডি সাকসেস কোচিং সেন্টার টেলিগ্রাম চ্যানেল রয়েছে আমাদের, ওখানে সমস্ত এক্সাম রিলেটেড আপডেট দেওয়া হয় এবং ক্লাসের পিডিএফ, আমরা যে ক্লাসগুলো করে থাকি তার পিডিএফ কিন্তু আমাদের ওই টেলিগ্রামে দেওয়া হয়। তোমরা যারা এমটিএসের স্টুডেন্ট রয়েছো বা এনটিপিসি যে কোনো এক্সামের জন্য তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করো। ওখানে কিন্তু আমাদের প্রত্যেক ক্লাসের পিডিএফ দেওয়া হয় এবং সমস্ত এক্সামের আপডেটও দেওয়া হয়। ঠিক আছে, তো এবার চলো করি 51 নম্বর কোশ্চেন। 51 নম্বরে কী রয়েছে দেখো, ড্যাশ ভারতের মহাত্মা গান্ধীজির প্রথম সফল সত্যাগ্রহ ছিল। মহাত্মা গান্ধীর প্রথম সফল সত্যাগ্রহ সেটা হচ্ছে চম্পারণ। চম্পারণ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিচের কোনটি ফতেপুর সিক্রির একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ নয়? ফতেপুর সিক্রির একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ নয়, সেটা হচ্ছে গোল গম্বুজ। গোল গম্বুজ হয়ে যাবে সঠিক অ্যান্সার। গোল গম্বুজ যেটা হচ্ছে কর্ণাটকের বিজাপুরে অবস্থিত বিজয়পুরার সবচেয়ে বিখ্যাত স্মৃতিস্তম্ভ। 53 নম্বর, ওখলা বার্ড। ওখলা বার্ড আশ্রয়স্থল ড্যাশের মধ্যে অবস্থিত। ওখলা বার্ড আশ্রয়স্থল ড্যাশের মধ্যে অবস্থিত। সঠিক অ্যান্সার এনসিআর অঞ্চল। এনসিআর অঞ্চলের মধ্যে অবস্থিত। ভারতের ধনকুবের মুকেশ আম্বানি ফোর্বস 2024 বিশ্বের বিলিয়নের তালিকায় ড্যাশ স্থানে রয়েছে। তোমরা জানো আমাদের ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি, তাই তো? এই কারেন্ট অ্যাফেয়ার্সটাও কিন্তু আমি আপডেট করে দিয়েছি, রিসেন্ট আপডেট করে দিয়েছি, 2024-এর আপডেট করে দিয়েছি। ফোর্বস 2024 বিশ্বের বিলিয়নিয়ারের তালিকায় কত নম্বরে রয়েছে বর্তমানে? বর্তমানে রয়েছে কিন্তু তিনি 9 নম্বর। 10 নম্বর মানে আন্ডার 10-এর লিস্টে কিন্তু ঢুকে গেছে, 9 নম্বরে রয়েছেন তিনি কিন্তু এখন এই মুহূর্তে। 55 নম্বর দেখো, ড্যাশ টুথপেস্টের উপাদান নয়। টুথপেস্টের উপাদান নয় কোনটি? সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট এটা কিন্তু টুথপেস্টের উপাদান নয়। বাকি ফ্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট এগুলো কিন্তু টুথপেস্টের উপাদান। 56 নম্বর, ড্যাশ সোনা দ্রবীভূত করতে পারে। সোনা দ্রবীভূত করতে পারে কি না হচ্ছে অ্যাকোয়ারেজিয়া। অ্যাকোয়ারেজিয়া। বিখ্যাত সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? সোমনাথ মন্দির এটা রয়েছে গুজরাট। গুজরাটে রয়েছে সোমনাথ মন্দির। ভ্যাকুয়াম। ভ্যাকুয়ামে আলোর গতিকে একটি মাধ্যমে দিয়ে প্রবেশ করলে সেই আলোর গতির অনুপাতকে বলা হয় কি বলা হয়? ভ্যাকুয়ামে আলোর গতিকে একটা মাধ্যমের দিয়ে প্রবেশ করলে সেই আলোর গতির অনুপাতকে বলা হয় প্রতিসরাঙ্ক সূচক। প্রতিসরাঙ্ক সূচক বলা হয়। প্রথম ভারতীয় মহাকাশযান তার ড্যাশ প্রয়াসে মঙ্গল কক্ষপথে প্রবেশ করে। প্রথম ভারতীয় মহাকাশযান তার প্রথম প্রয়াসে মঙ্গল কক্ষপথে প্রবেশ করে। মিল্কি ওয়ের ছায়াপথের আকৃতি ড্যাশ হয়। মিল্কি ওয়ের ছায়াপথ আকৃতি পেঁচানো হয়, পেঁচানো। 2014 সালের এশিয়ান গেমসে স্বর্ণপদক বিজয়ী প্রথম ভারতীয় মহিলা বক্সার কে ছিলেন? মেরি কম। মেরি কম হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে 62 নম্বর কোশ্চেন দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 পরিপ্রেক্ষিতে কোনটি সত্য নয়? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-এর পরিপ্রেক্ষিতে কোনটি সত্য নয়? এটা এই আইন 20 বছর 1919 থেকে 1939 সাল পর্যন্ত আবৃত
থাকে। এটা কিন্তু সত্য নয়। তাহলে সত্য কোনটা? না, এই আইনের একটি পৃথক প্রস্তাবনা ছিল। এই আইনে কেন্দ্রীয় আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করে তুলেছিল, আর এই আইন ভারতের সরকারি কমিশনের উপলব্ধি করায়। 63 নম্বর দেখো, এমন কোনো বিকল্পকে নির্বাচন করুন যেটা প্রদত্ত জোড়ার তুলনায় একটি আলাদা রকমের সম্পর্ক প্রদর্শন করে থাকে। যেমন চাপ, তার চাপ মাপার যন্ত্র, এই রকম। যেমন তড়িৎ পরিমাপের যন্ত্র অ্যামমিটার। তাহলে এটা কিন্তু সঠিক রয়েছে। আর এখানে কী যেটা চেয়েছে, যে আলাদা, মিলছে না কোনটা, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তরলের ঘনত্ব হাইগ্রোমিটার, এটা কিন্তু ভুল, এটাই আমাদের হয়ে যাবে সঠিক অ্যান্সার বি। উষ্ণতা হচ্ছে পাইরোমিটার। ভূমিকম্প সিসমোগ্রাফ, এগুলো ঠিক আছে। চলে যাবো এরপরে 64 নম্বরে। ড্যাশ কার্বনের একটি রূপ নয়। কার্বনের রূপ নয়, সেটা হচ্ছে সিলিকন কার্বনের রূপ নয়। ড্যাশ তাপ এক্সচেঞ্জার প্রবাহের একটি প্রকার নয়। তাপ এক্সচেঞ্জার প্রবাহের একটি প্রকার নয়, যেটা হচ্ছে শ্রেণীবদ্ধ প্রবাহ। বাকি ক্রস প্রবাহ, কাউন্টার প্রবাহ, সমান্তরাল প্রবাহ, এগুলো সবই হচ্ছে তাপ এক্সচেঞ্জ প্রবাহ। 66 নম্বর, ওয়ানডে ক্রিকেট বিন্যাসের ওয়ার্ল্ড সিরিজ কাপ মূলত ড্যাশ আয়োজন করে। ওয়ানডে ওডিআই যে ওয়ার্ল্ড কাপ সিরিজ হয়ে থাকে, তো সেগুলো আয়োজন করে কি? সেগুলো মূলত আয়োজন করে থাকে ক্যারি ফ্রান্সিস বালমোর প্যাকার। 67 নম্বর, ড্যাশ মহাকাশে, বারবার এরকম হচ্ছে কেন এগুলো। 67, ড্যাশ মহাকাশে প্রবেশ করা প্রথম ভারতীয় ছিলেন। মহাকাশে প্রবেশ করা প্রথম ভারতীয় তিনি হচ্ছেন কি? তিনি হচ্ছেন রাকেশ শর্মা। 68 নম্বর, নিম্নলিখিতর মধ্যে সামঞ্জস্যটি নির্ধারণ করুন। রূপা, তামা, সোনা, অ্যালুমিনিয়াম, এদের সঙ্গে সামঞ্জস্য রয়েছে। নিচের মধ্যে কোনটা? দেখো, রূপা, তামা, সোনা, অ্যালুমিনিয়াম, এগুলো শুনেই কী মনে হচ্ছে? এগুলো সব প্রত্যেকটাই ভালো বিদ্যুৎ পরিবাহী এবং তড়িতের সুপরিবাহী ধাতু। এগুলো হচ্ছে ধাতু, সবাই মূল্যবান ধাতু নয়, ওটাও কিন্তু হবে না। এরা সবাই ভালো বিদ্যুৎ পরিবাহী, এটাই হবে। তারপরে দেখো 69 নম্বরে, কম্পিউটার থেকে একটি কম্পিউটারের পরিপ্রেক্ষিতে অনলাইন, এটা বোঝানো হয়। অনলাইন বলতে এটি অকার্মিক ইউনিটের সংযোগ অবস্থা। 70 নম্বর, ভারতের একটি লোকনৃত্য নয়। ড্যাশ ভারতের একটি লোকনৃত্য নয়। মোহিনীঅট্টম, লাবণী, কালবেলিয়া, রৌফ, এগুলোর মধ্যে মোহিনীঅট্টম এটা কিন্তু আমাদের ভারতের লোকনৃত্য নয়। মোহিনীঅট্টম ভারতের ধ্রুপদী নৃত্যশৈলীগুলির অন্যতম। মোহিনীঅট্টমের উৎস হচ্ছে কেরালা রাজ্য। মোহিনীঅট্টম এর প্রসিদ্ধ নৃত্যশিল্পী যেগুলো এমটিএসে বারবার আসে, নামগুলো মনে রাখো: কলামণ্ডলম, কল্যাণীকুট্টি আম্মা, সুনন্দা নায়ার, গোপিকা বর্মা, পল্লবী কৃষ্ণন। লাবণী যেটা রয়েছে এখানে অপশানের মধ্যে, লাবণী যেটা মহারাষ্ট্রের লোকনৃত্য, কালবেলিয়া রাজস্থানের লোকনৃত্য, আর হচ্ছে রৌফ এটা হচ্ছে জম্মু কাশ্মীরের লোকনৃত্য। এরপরে 71 নম্বর, কোনটি নেপালের প্রধান গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের অংশ নয়? নেপালের প্রধান গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের অংশ নয়, সেটা হচ্ছে ডেকান। কন্ট্যাক্ট লেন্স সাধারণত তৈরি হয় ড্যাশ দিয়ে। কন্ট্যাক্ট লেন্স এগুলো তৈরি হয় হাইড্রোজেন। কী দিয়ে? হাইড্রোজেন দিয়ে তৈরি হয়। 15 শতকে বাবর ড্যাশ খেলাটিকে ভারতে জনপ্রিয় করেছিলেন। 15 শতকে বাবর কোনটা? না, হচ্ছে পোলো খেলাটিকে ভারতে জনপ্রিয় করে তুলেছিলেন। সেরা অভিনেতার জন্য 44তম একাডেমি পুরস্কার বিজয়ী ড্যাশ ছিলেন। সেরা অভিনেতার জন্য 44তম একাডেমি পুরস্কার বিজয়ী তিনি হচ্ছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। বর্তমানে
সিলিয়ান মার্ফি 96তম একাডেমি পুরস্কার 2024-এর সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন। এটা ভালো করে মনে রাখো, সিলিয়ান মার্ফি ওপেনহাইমারের জন্য 96তম একাডেমি পুরস্কার 2024-এর সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। 75 নম্বর কোশ্চেন, জিওগ্রাফিক ইঙ্গিত জিআই অবস্থা, অনন্য ভৌগোলিক উৎপত্তি এবং বিবর্তনের দিক কৃষিকে ড্যাশ আইনি সুরক্ষা দেয়। কৃষিকে ড্যাশ আইনি সুরক্ষা দেয়। পণ্য, অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার। গুরগাঁওয়ের শুরু হওয়া প্রথম নারী চালিত 2 চাকার গণপরিবহন সেবা কে ড্যাশ বলা হয়। গুরগাঁওয়ে শুরু হওয়া প্রথম নারী চালিত 2 চাকার গণপরিবহন সেবা বিক্সি পিঙ্ক বলা হয়। কঠিন আয়োডিনের রং, কঠিন আয়োডিনের রং হচ্ছে বর্ণহীন, না বেগুনি ধূসর থেকে কালো, মৌর্য রাজবংশের শেষ সম্রাট কে ছিলেন? মৌর্য রাজবংশের শেষ সম্রাট বৃহদ্রথ ছিলেন। খাজুরাহো গোষ্ঠীর স্মৃতিস্তম্ভগুলি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোথায় অবস্থিত? খাজুরাহো গোষ্ঠীর স্মৃতিস্তম্ভগুলি, যেটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে রয়েছে। খাজুরাহো গোষ্ঠীর স্মৃতিস্তম্ভগুলি হলো ভারতের মধ্যপ্রদেশের হিন্দু জৈন মন্দিরগুলির একটি গ্রুপ। মন্দিরগুলি তাদের নাগারা শৈলী স্থাপত্যের প্রতীক, তাদের কামুক ভাস্কর্যের জন্য বিখ্যাত। তাহলে যেগুলো মার্ক করে দিচ্ছি এগুলো খুবই ইম্পর্ট্যান্ট তথ্য। কোন হ্রদের উপর স্বর্ণ মন্দির অবস্থিত? গোল্ডেন টেম্পল, এটা কোন নদীর উপর অবস্থিত? অমৃত সরোবর হ্রদ। গোল্ডেন টেম্পল উত্তর ভারতের পাঞ্জাবে অবস্থিত, এটাও মনে রাখো। 2016 সালে ভবিষ্যৎবাণীমূলক পুলিশিং এর জন্য মহাকাশ প্রযুক্তি ব্যবহার করতে কে ইসরোর সাথে অংশীদারিত্ব করেছে? দিল্লি পুলিশ। নিচের কোন প্রযুক্তিগত উদ্ভাবন প্রথম হয়েছিল? সেটা হচ্ছে টেলিস্কোপ। মৃণালিনী সারাভাই কোন শিল্পের জন্য যুক্ত ছিলেন? মৃণালিনী সারাভাই যিনি ভারতনাট্যমের সাথে যুক্ত, খুবই ইম্পর্টেন্ট এটা। মৃণালিনী সারাভাই ছিলেন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের অন্যতম পরিচিত মুখ। তিনি ভারতনাট্যম এবং কথাকলি দুটো জন্য কিন্তু বিখ্যাত ছিলেন। নিচের কোন ধরনের রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে না? কোন ধরনের রশ্মি? সেটা হচ্ছে এক্স রে হয়ে যাবে সঠিক অ্যান্সার। একদিনের আন্তর্জাতিকের জন্য ভারতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক ছিলেন? একদিনের আন্তর্জাতিকের জন্য ভারতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক তিনি হচ্ছেন অজিত ওয়াদেকার। অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার। সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে সংস্কৃতির বিশ্বাস, মূল্যবোধ এবং অনুশীলন সম্পর্কিত নীতিকে ড্যাশ বলা হয়? কি বলা হয় না? হচ্ছে সাংস্কৃতিক আপেক্ষিকতাবাদ। জানুয়ারি 2016 ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ড্যাশ বিশ্বের সবচেয়ে উঁচু পতাকা পোস্টে বিশ্বের বৃহত্তম ত্রিবর্ণ উত্তোলন করেছিলেন? জানুয়ারি 2016 ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন তখন ছিলেন, বলে দিচ্ছি, তিনি রাঁচিতে বিশ্বের সবচেয়ে উঁচু পতাকা পোস্টে বিশ্বের বৃহত্তম ত্রিবর্ণ উত্তোলন করেছিলেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকার রাঁচির জনপ্রিয় পাহাড়ি মন্দির বা ফাঁসি ডুরিং তে বিশ্বের সবচেয়ে উঁচু পতাকা পোস্টে বিশ্বের বৃহত্তম ত্রিবর্ণ উত্তোলন করেছিলেন। ব্রিটিশদের ঝুলন্ত পয়েন্ট হিসেবে বিবেচিত জায়গাটি এখন বিশ্বের বৃহত্তম ত্রিবর্ণ হিসেবে পরিচিত। ভারতের বর্তমান 2024-এর প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন কে? রাজনাথ সিং। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? কোনটি?
কপার ডাইঅক্সাইড। বাকি গ্রিন হাউস গ্যাসগুলো দেখে নাও, নাইট্রাস অক্সাইড, মিথেন অক্সাইড, সালফার হেক্সাফ্লোরাইড, এগুলো কিন্তু গ্রিন হাউস গ্যাস। পৃথিবীর বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসগুলি আরও রয়েছে জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন, এগুলো। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন উৎসবে সংঘটিত হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড আগে আমরা পড়েছি এই ক্লাসে, কি বললাম তো 1919। বলো কোন উৎসবে সংঘটিত হয়েছিল? বৈশাখী উৎসব। 2016 ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছিল। কোথায় হয়েছিল? সুইজারল্যান্ডে হয়েছিল। সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2024 সালের বার্ষিক সভার থিম পুনর্নির্মাণ ট্রাস্ট। তাহলে সুইজারল্যান্ডে এবার 2024-এও কিন্তু হয়েছে সুইজারল্যান্ড, এটা মনে রাখো। থিম কী ছিল না? পুনর্নির্মাণ ট্রাস্ট। ঠিক আছে। 91 নিচের কোনটি কম্পিউটার ভাইরাস নয়? কম্পিউটার ভাইরাস নয়, সেটা হচ্ছে ডন। বাকি এডস, আন্নাকুর্নিকোভা, ব্রেইন, এগুলো হচ্ছে কম্পিউটার ভাইরাস। ভারতীয় প্রজাতন্ত্র একটি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক প্রধান। ভারতীয় প্রজাতন্ত্রে একটি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক প্রধান লেফটেন্যান্ট গভর্নর। জয়কুয়ারি প্রকল্প ড্যাশ নদীর উপর, যা সবচেয়ে বড় সেচ প্রকল্পগুলির মধ্যে একটি। গোদাবরী নদীর উপর রয়েছে। জয়কুয়ারি প্রকল্প গোদাবরী নদীর উপর ভারতের মহারাষ্ট্র রাজ্যে, রাজ্যটা মনে রাখো, মহারাষ্ট্র রাজ্যের বৃহত্তম সেচ প্রকল্পগুলির মধ্যে একটি। নিচের কোনটি ভারতের বৃহত্তম হিমবাহ? আমাদের ভারতের বৃহত্তম হিমবাহ সেটা হচ্ছে সিয়াচেন হিমবাহ। সিয়াচেন, এটি হিমালয়ে কারাকোরাম পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত। 95 অলিম্পিক প্রথম নারীদের খেলা কোনটি চালু হয়? প্রথম নারীদের খেলা কোনটা? না হচ্ছে গল্ফ। 1337 থেকে 1453 সাল পর্যন্ত 100 বছরের যুদ্ধে প্রধান যোদ্ধা কারা ছিলেন? 1337 থেকে 1453 সাল পর্যন্ত। ইংল্যান্ড রাজ্য এবং ফ্রান্স রাজ্য। গুগল রেলওয়ে টেলিকম শাখা রেলটেল এর সাথে অংশীদারিত্বে ড্যাশ রেল স্টেশনে প্রথম সর্বজনীন ওয়াইফাই পরিষেবা চালু করে। রেল স্টেশনে সর্বপ্রথম সর্বজনীন ওয়াইফাই ব্যবস্থা চালু করেছিল মুম্বাই সেন্ট্রাল রেল স্টেশন। কোনো পদার্থের পিএইচের মান 7-এর কম হলে এটি ড্যাশ হিসেবে বিবেচিত হবে। পিএইচের মান 7-এর কম হলে তখন সেটাকে বলা হবে অ্যাসিড বলা হবে। অর্থাৎ দেখে নাও, পিএইচে মোট 0 থেকে 14 পর্যন্ত থাকে। 7-এর কম হলে সেটা আম্লিক, 7-এর বেশি হলে ক্ষারীয়, আর পিএইচ যদি 7 হয় তখন সেটাকে বলা হবে পশম। 99 নম্বর 2013 সালে স্টেম সেল থেকে প্রথম মানব লিভার তৈরি হয়েছিল। কোথায়? না হচ্ছে জাপান করেছিল। লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের 100 নম্বর কোশ্চেন। বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ব্যাসিলিকা অফ জিসাস কোন রাজ্যে অবস্থিত? এটা রয়েছে গোয়াতে। তো এই ছিল মোট আজকের 100খানা কোশ্চেন, খুবই ইম্পর্ট্যান্ট এমটিএসের জন্য 100খানা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমাদের, তো অবশ্যই বলবো ক্লাসটা লাইক করো, বন্ধুরা শেয়ার করো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস অবশ্যই পাবে, এবং সেই সঙ্গে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে। দুটো চ্যানেলে যুক্ত থাকো, দুটো চ্যানেলেই তোমাদের সমস্ত কিছু আপডেট এক্সাম রিলেটেড পেয়ে যাবে, এবং কোনো কিছু জিজ্ঞাসা থাকলে সেগুলোও কিন্তু আমাদের টেলিগ্রামে জানাতে পারবে। এনটিপিসির ফর্ম ফিল আপের ক্ষেত্রে যদি কোনো সমস্যা কোনো কিছু হয়, সেগুলোও কিন্তু আমাদের ওই টেলিগ্রামে জিজ্ঞেস করলে তারা রিপ্লাই করে দেওয়া হয়। ঠিক আছে, তো অবশ্যই জয়েন করে যাও যারা জয়েন করোনি।